হ্যালো ছোট গিন্নি, কি অবস্থা? দুলা ভাই, শুনছি আপনি নাকি শীত একদম সহ্য করতে পারেন না, সব সময় কম্বলের ভেতরে থাকেন। একদম ঠিক শুনেছো ছোট গিন্নি, তবে তোমাকে দেখলে শীত একটু কম লাগে। শীতের ছুটিতে আপার সাথে আপনিও তো আসতে পারেন শরীর গরম করতে। ছোট গিন্নি, ফোন লাউডে দেয়া, তোমার আপা সব শুনতিছে। এই মায়া, চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসের? চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে। মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায়ে তো যাবেই, এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোলে তো আছে। আব্বা, আপনার চায়ে কয় চামচ চিনি দিব? মায়া, এ কে নতুন কাজের লোক রাখছো নাকি? আরে না, চৌধুরী সাহেবের মেয়ে। আমি আর তোমাকে আইগাবার নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আগে জানাও না, আশা করছি ওর কাকের কেটে নিয়ে যাও। এটা আঙ্গার কে দে 5 বছর ধরে আমি পিতার কাছে গেতে এলো কোন থেকে। তুমি তো মানে আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না শুনতে করি না, বুঝে একটু প্লান বানাইছো, কাল 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না এখন আমি কি করবো। মেলায় ঘুরতে যাচ্ছ, যাও দুজনে, ঠান্ডায় যেন সোয়েটার খুলে যেন না ঘোরা হয়। আর এই সোয়েটারের লক লাগাই দিলাম, মেলায় গিয়ে যেন সোয়েটার খুলে যেন ভাব দেখানি না হয়। যাও এবার মেলায়। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই, টাটা। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই যে শ্বশুরের সুপুত্র, রোজা কয়টা গেছে সেটার কোনো হিসাব আছে? যারা আল্লাহর নামে রোজা রাখে তারা কখনো গুইনে রোজা রাখে না। আমিন বলো। আমিন। কিন্তু আমি তো গুনে রাখি, ঈদের মার্কেট করবা না? আল্লাহ রোজা ফরজ করছে, ঈদের মার্কেট ফরজ করে নাই। আমিন বলো। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোন কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ, ভিতরে আসেন। এইবার বলেন আপনার কি সমস্যা? ডাক্তার, পেটে সমস্যা, কিছু খাইয়ে সহ্য করতে পারি না, শুধু পেট ব্যথা করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা বাথরুম কি রকম হয়? ডাক্তার, বাথরুমের লাইট কেটে গেছে, অন্ধকারে শুধু কালা কালাই দেখি। আমি একটা টেস্ট লিখে দিলাম, এলইডি লাইট। এটা জ্বালিয়ে বাথরুম দেখে কালকে রিপোর্ট জানাবেন। হ্যাপি হোলি ভাবি, আসেন আপনার সাথে হোলি খেলি। অরুণ ভাই, আমি তো মুসলমান, কেমনে হোলি খেলবো আপনার সাথে? কেন ভাবি, আপনাদের ঈদ আসলে তো আমরাও পালন করি, আমাদের হোলি পালন করতে আপনাদের সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, তার আগে আসেন আপনার মুসলমানি দিয়া লই। কি ব্যাপার, নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? কি করতেছিলা তুমি? নামাজ শেষে হুজুরের জিজ্ঞেস করছিলাম, রোজা থাকা অবস্থায় বউরে আই লাভ ইউ বলা যাবে কিনা। তাই নাকি? তারপর হুজুর কি বললো? হুজুর বলছে বলা যাবে না, যার বউরে আই লাভ ইউ বলবেন সে জাইনে যাবে, আপনারে মারবে, রক্ত বেরোবে, রোজা থাকবে না। তুমি হুজুরকে বলো নাই কেন যে হুজুর আমি নিজের বউয়ের কথা বলছি? বলছিলাম, হুজুর বলে নিজের বউরেও আই লাভ ইউ বলা যাবে না, রোজা থাকা অবস্থায় মিথ্যে কথা বললে রোজা হালকা হয়ে যাবে। এই মায়া, চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসের? চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে। মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায়ে তো যাবেই, এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোলে তো আছে। আব্বা, আপনার চায়ে কয় চামচ চিনি দিব? মায়া, এ কে নতুন কাজের লোক রাখছো নাকি? আরে না, চৌধুরী সাহেবের মেয়ে। এই, তুমি আমার জন্য কি জুতো এনেছো? এটা আমি এটা পরে কি করে হাঁটবো? আমি কি এটা পরে এরকম 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 করে হাঁটবো? এরকম 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 করে হাঁটবো আমি? উল্টো না, এবার ঠিক আছে? আমি না বুঝতে পারিনি, সরি সরি। অশিক্ষিত বউনে কি করবো আমি?